স্ক্রুটিনাইজারের জন্য যদি আমরা বসাতে পারি, গভর্নমেন্ট যদি কাউকে অ্যাপয়েন্ট করে রেখে দেওয়ার জন্য, সেটা করতে পারে। গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই টাকা নষ্ট করে এবং মামলা কমানোর জন্য পক্ষদের যে আইনগত ভুল, টেকনিক্যাল ভুল, সেই ভুলগুলো কমানোর জন্য একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড লয়ার আমি বলতে পারি, অথবা যে কোনো পার্সনও হতে পারে, আইনে পড়ুয়া কোনো ব্যক্তিও সেখানে অ্যাপয়েন্টেড হতে পারেন, যিনি হয়তো লয়ারও না, সাব রেজিস্ট্রি অফিসে বসতে পারেন। যারা এই দলিলের যে খুঁটিনাটি যে ভুলগুলো আছে, যেগুলো আলটিমেটলি পরে এগুলো যদি সমাধান করতে চান, তাহলে দলিল সংশোধনের মামলা করতে হবে, আপনার কোর্টে আসতে হবে, এইটা যাতে করতে না হয়, এটা আমার পরামর্শ। যদি গভর্নমেন্ট এটা চিন্তা করে, তাহলে তার মামলার জট কমানোর জন্য, মামলা বাড়ে কেন এইটা কমানোর জন্য এরকম একটা চিন্তা করতে পারে। শেষ প্রশ্নটা করি যে আমরা দেখা যায় যে রেজিস্ট্রি করতে যখন যাই, মৌজা রেট হিসেবে আমরা রেজিস্ট্রি করি, আর মৌজা রেট দেখা যায় একেবারে সামান্য থাকে। মৌজা রেট যদি বিক্রি হয় দেখা যায় কয়েক লক্ষ টাকা, অনেক গুণ বেশি। আসলে এই জিনিসটা আসলে কেন করি, কার সাথে করি, এবং এটা থেকে বের হওয়ার কোনো উপায় আছে? এইটা কেন করি, আসলে তো আমরা কোনো কিছু যখন বেচা কিনা করি, তখন কিন্তু আমরা আসলে পূর্ব নির্ধারণ করা যে আমি যা বাড়িয়ে বিক্রি করব বা যে দাম তার চেয়ে বেশি দামে বিক্রি করে নট দেয়। আমি কিন্তু আমার ওই সময়ের মূল্য, ওই জায়গার পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমার জায়গাটার মূল্য নির্ধারণ হয়। আমি হয়তো দেখা গেল গত বছর এটা 5 লাখ টাকা দাম ছিল, এবারে সেটা 1 কোটি টাকা দাম হয়েছে, আসলেই দাম হয়েছে, আমি 1 কোটি টাকা কিনতেছি। এখন আমার ভুল কোথায়? আমার গভর্নমেন্টের ভুল হলো তিনি মৌজা রেটটা প্রতি বছর বা এটাকে আপডেট করেন, প্রতি বছর আপডেট করা, 6 মাস পর পর আপডেট করা। কারণ আমার জমির দাম বাড়তেছে বছরে বছরে, কিন্তু আমার মৌজা রেটটা কিন্তু আমি বছরে বছরে বাড়াচ্ছি না বা ওইটাকে আপডেট করছি না। সুতরাং দেখা গেল যে 5 বছর আগের যে মৌজা রেটে, সেই দামে এখনও গভর্নমেন্টের এই 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 জমি বিক্রির